একদিনে তো এত বেশি ঘোরাঘুরি করা যায় না, তাও অনেক অনেক ঘুরে ফেলছি আজকে সারা দিন রাত। এখন চোখ খুলে রাখতে পারতেছি না। লাস্ট ফাইনালি আমরা একটু আগে যেখানে গেছি ওইটা একটা হন্টেড এরিয়া ছিল, ওখানে ভিডিও রোহান করে নাই, কিন্তু ও আমাকে অনেক ভয় দেখাইছে। আমরা দেখাইতে পারলে ভালো হতো। কিছু জিনিস কিছু স্মৃতি থাকে যেগুলো আসলে জঘন্য একটা জায়গায় নিয়ে গেছে, মানে কোনো মানুষ নাই, দুই সাইডে পাহাড়ের মতো। এটা হচ্ছে বোয়াংছড়ির ওদিকে না বোয়াংছড়ি কিছু একটা হবে। আমি আর যাই নাই, আগাই নাই, আমরা আবার ব্যাক করছি। তো এখন হ্যাঁ দেবতাকুম না মনে হয় আর 10 কিলোর মতো দেবতাকুম বাকি ছিল। বাট আসলে এই রাত 12:30টার সময় এটা ওয়াইজ ডিসিশন না, যেরকম একা আসলে একটা গাড়ি নিয়ে এভাবে যাওয়াটা। যাই হোক, শেষ ভালো যা সব ভালো তো। আর আলহামদুলিল্লাহ কালকে সকাল থেকে আবার এক্সপ্লোর শুরু হবে। হ্যাঁ, সো এখন আমরা কোথায়? এখন হচ্ছে সাঙ্গু ব্রিজে। সো সাঙ্গু ব্রিজে একটু কিছুক্ষণ থেকে আমরা ঘুমাতে চলে যাব। এটার নাম কি সাঙ্গু ব্রিজ? আর ইউ শিওর? আমি যতটুকু জানি এটার নাম সাঙ্গু ব্রিজ। আমি আসছিলাম যখন লাস্ট শুনছি এখানে সাঙ্গু ব্রিজ। সো কালকে সকালে দেখা হবে ভোর ঠিক 6টার সময়। আমরা যাচ্ছি কোনো একটা জায়গায়, সাথেই থাকতে হবে। সকাল হয়ে গেল, তীব্র রোদ, এবং এসা আমার সাথে। এসা, এইটা হচ্ছে নীলাচল, এটার নিচের পাটটা কিন্তু ঠিক করে বলো চলো এখন তুমি এবার আমাকে ঈদের সারারা কিনে দিবা। হ্যাঁ, নিচের পাটটা হইতে হবে সারারা। রংধনু একদম আমাদের রুমের দেয়ালটা মনে হচ্ছে এখন সিঁড়িতে পরিণত হয়েছে একদম। আমরা কালকে নীলাচলের উপরে উঠতে পারি নাই। রুহান আনারস খেয়ে প্রচন্ড অসুস্থ হয়ে গেছিল, যে আনারসের এত ভালো কথা বলছে, অবশ্যই ভালো। আর আজকে আমার ভাইটা নাই বলে, তাজিম নেই বলে, তাজিম আসলে ব্যস্ত। আপনারা জানেন বান্দরবন মানেই আমার জন্য তাজিম আজকে ব্যস্ত বলে আমাদের গাড়ি উঠাইতে দেয় না উপরে, গাড়ি উঠতে পারলাম না, দুঃখ। এখানে আমরা ড্রোনও উড়াইছি, রাত 3টার সময় আসছি এখানের ভিউ দেখতে। এখন অবশ্য ভিউ দেখে মজা নাই এসা, বিকজ একদম আমরা আর্লি মর্নিং আসতে পারি নাই, মেঘ ছাড়াও নাই, এরকম একটা ব্যাপার। আর্লি মর্নিং আসতে পারি নাই, বাট নীলাচল সবসময় সুন্দর, নীলগিরি আরো সুন্দর, বাট নীলগিরিতে এবার আমরা যেতে পারি নাই। কি ভালো লাগতেছে, মানুষজন নাই। ও মাই গড। It's time for checking out from Bandorban. বলবো না had an amazing experience, খালি বলবো যে একটু কষ্ট হয়েছে। আমার ছোট ভাই তাজিমটাকে অনেক মিস করছি আমি।
আর বান্দরবনের অবস্থা খুবই খারাপ। এদিকে আসলে গাড়ি নিয়ে, স্পেশালি লো কিটেড কার নিয়ে আসাটা ইটস কোয়াইট ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট আই উড সে। সো বেটার মামা রাখেন, ইটস ভেরি ডিফিকাল্ট। আর when you have a very low kitted car, so definitely it's a problem. এটার সামনে আছে, এটাকে সামনে থেকে পিক করব। এখানে কয়েকটা জায়গায় এরকম বাজে বাজে ভাঙা, আল্লাহর রহমতে জাস্ট খালি একটা ঘষা লাগছে গাড়ির কিটে, তাও এটা নিচে আমি অবশ্য টেপ দিয়ে রাখি, সো ইন দ্যাট কেস there is no problem. বাট সামনে একটা উঁচা জায়গা আছে, আই হোপ আই ক্যান রিকভার ইট। they are supposed to be here. ওকে, কথা হচ্ছে যাত্রার পথে। পার করে চলে আসছি আমরা কর্ণফুলী ব্রিজের কাছাকাছি। এবং ইন দ্য মিন টাইম দেখলাম একজন সাইকেল চালাচ্ছে, পটিয়া সাইকেল লাভার্স। হ্যাটস অফ টু দিস গাইস, বিকজ বান্দরবনে আমি বেশ কয়েকজনকে দেখেছি সাইক্লিং করছে। এরকম রাস্তায় সাইক্লিং করাটা মানে ইটস মানে অনেক ধৈর্যের একটা বিষয়। অবশেষে বলতে বলতে চলতে এসে আমার ঘুমে আছে, আমি এখন দেখাবো না আপনাদেরকে। কর্ণফুলী ব্রিজ অতিক্রম করে চলে আসছি, খুবই দ্রুত চলে আসছি। রাস্তা যে কি সুন্দর ফাঁকা, এটা তো আপনারা পটিয়ার রাস্তাটা দেখেই বুঝছেন, আমি শিওর ড্রোন শটটা দেখে। সামনের দিকে চলে যাই, একটু পতেঙ্গা যাবো, সময় আছে, চলেন নিয়ে যাই আপনাদেরকে পতেঙ্গা। ওই যে চট্টগ্রামের কাস্টমস হাউস, যেখান থেকে আসলে নামি দামি অনেক গাড়ি সবকিছু আসে। আমরা এখনো আসি নাই, রাস্তায় প্রচুর জ্যাম। হ্যাঁ ডাক দেবো, কোনো সমস্যা নেই। সালামালাইকুম, ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম মিল্টন ভাইয়া। মিল্টন, আচ্ছা আচ্ছা, চিরাং থেকে। আমি একটু আসছিলাম, বান্দরবন গিয়েছিলাম। একটা ছবি তুলুন ভাইয়া। শিওর শিওর শিওর। আসেন এদিকে আসেন, আমি একটা তুলে নেই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, দেখা হবে, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। নমস্কার। এশা, আমরা ওই মেরিন ড্রাইভ রোডে চলে আসছি, কক্সবাজার। তুমি ঘুমাচ্ছিলে এই জন্য? হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি ঘুমে থেকে উঠে বান্দরবন থেকে আমি দেখি আমি পতেঙ্গা চলে আসছি। পতেঙ্গা চলে আসছো ঘুমের মধ্যে? চলো তাহলে আমরা একটু সামনের দিকে যাই, আশা করি গাড়িটা কিছু হবে না। গাড়ি রেখে ভয় কোথাও যেতে পারতেছি না, ওই যে স্পিড বোর্ডে ঘুরে ওখানে যাইতে চাচ্ছি, রোহান নিয়ে যাচ্ছে না। তাই? হ্যাঁ, বলতেছে গাড়ি। আমি কি গাড়ি স্টার্টে রাখছি? না, গাড়ি তো বন্ধ। ওই একটু ঘুরে আসতাম স্পিড বোর্ডে।
ওই যে সবাই ঘুরে আসে। হ্যাঁ যাবো দাঁড়াও, গাড়িটা লক হচ্ছে না কেন? আমার মোবাইল গাড়িতে। গাড়ি লক হচ্ছে না কেন? ও গাড়ি তো লক হচ্ছে, আমি তো চিপা রাস্তায় ঢুকছিলাম, এই কারণে ইয়ে করে রাখছি। এখন লক হবে। কি করছো? মিরর বেন্ড হচ্ছিল না। এনিওয়েজ চলো চলো। আসো। আশা করি গাড়িটা হেফাজতে থাকবে, যেভাবে রেখে ইনশাআল্লাহ। যাচ্ছি সেভাবেই আসবে। চলো। পতেঙ্গা বিচে অনেকবার আসছো, ফালতু কথা বলো না। কবে আসলাম? পতেঙ্গা বিচে এসে আমরা ইউটিউবে লাইভেও গেছিলাম। ওই পতেঙ্গা না, এটা ওইটা না পতেঙ্গা বললে। না, এটা পতেঙ্গা। এখন এখানে একদম মানে প্রাকৃতিক বলতে কিছু নাই আসলে, টোটালটাই হচ্ছে কৃত্রিম স্টাইলে করে ফেলছে। না ভাইয়া বসতে আসিনি। তো আমরা এখন আপনাদেরকে একটু সমুদ্রের ভিউটা দেখাবো আস্তে আস্তে। আগের পতেঙ্গা আর এখনের পতেঙ্গার মধ্যে ফার ডিফারেন্স, মানে ফার ডিফারেন্স। আগে এরকম ছিল না। এই পাথরগুলো আগে পুরা জায়গায় মাখানো ছিল, মানে পুরা জায়গায় ভরপুর ছিল। ওই যে দূরে পাথর দেখতে পাচ্ছেন হয়তোবা। তো এখন আসলে পুরাটাই কৃত্রিম করে ফেলছে, তাই না? একদমই 98 97 মানে যখন প্রথম আসি পতেঙ্গাতে, আর এখন সমুদ্রের 2022 কাছে আসলে মন চায় যে 22 সমুদ্রের সাল। মধ্যে ঝাঁপায় পড়ে যায়, আর এইখানে দেখেই মনে হচ্ছে আচ্ছা না থাক, ওদিকে আর না আগাই। চিন্তা নাই। তারপরও বাংলাদেশে সবকিছুই সুন্দর। আমাদের দেশ বলে কথা। আমাদের দেশ অবশ্যই ভালো, বাট আরো সুন্দর হইতে পারতো, রাইট? আরো সুন্দর হবে, আমরা করব ইনশাআল্লাহ। শুনলাম পতেঙ্গাতে নাকি R17 নামে একটা বাইক আসছে, এই বাইকটা সেল হয়। হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে হাই স্পিড হোন্ডা বলে R17, R15 না। চলেন এক ঝলকে আপনাদেরকে দেখায় দেই। টাটা। দেখেন এখানে কি লেখা, এখানে লেখা হচ্ছে R15 এর ছবি দেয়া, আরেকটার মধ্যে লেখা R17, এবং দিস ইজ দ্য বাইক, হাই স্পিড R17। বাংলাদেশে কবে আসবে R17? এবং এই বাইকটা কি হোন্ডার বাইক নাকি এটা ইয়ামাহার বাইক? এখানে একটা ইয়ামাহার পিকচার দিয়ে রাখবে, একটা হোন্ডার পিকচার দিয়ে রাখছে। Oh my god. এটা কি? এটা হচ্ছে পেঁয়াজু, পার পিস কত টাকা ভাইয়া? প্লেট কত? প্লেট হচ্ছে 40 টাকা। এই যে 40টা পেঁয়াজু তো নাই ভাইয়া। ভাইয়া পেঁয়াজু তো 40টাও নাই। ওকে এসা। ওকে, সো এইগুলো হচ্ছে ছোট ছোট পেঁয়াজু, এগুলো হচ্ছে পতেঙ্গা বিচি পাওয়া যায়। সাথে আবার হচ্ছে পেঁয়াজের যে দাম, তারপরে এত সুন্দর করে পেঁয়াজের সালাদ প্রচুর দিচ্ছে। পেঁয়াজ দিছে। হ্যাঁ, এখন আমি খাই নাই। হ্যাঁ তুমি So, এখন খাও। সবার কাছ থেকে শুনে পতেঙ্গার পেঁয়াজু রিভিউ দেখার জন্য বসে আছে সবাই। আচ্ছা বলো কেমন লাগছে? পেঁয়াজুটা মজা, গরম গরম যে কোনো জিনিস মজা। ডালের পেঁয়াজু অনেক মজা, অন্যান্য খাবারের থেকে এগুলো ভালো। মাছটা আমার কাছে স্বাস্থ্যসম্মত মনে হয়নি, এটাও স্বাস্থ্যসম্মত না কিন্তু মজা। তো আসলে খেতে পারেন। 40 টাকার প্লেটের পেঁয়াজু, 40টাও দেয় নাই, মজা আছে, লবণটা ভালো আছে। খাব না ভাও, খালি গ্যাস না হলেই হয়।